আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে অনেক জল্পনা কল্পনা গুজব প্যানিক এবং অনেক সাইড ইফেক্ট উড়িয়ে দিয়ে বিনিয়োগকারীরা যে একটি স্বস্তির বাজার আজকে উপহার দিয়েছেন এবং অনেক প্রতিকূল পরিবেশকে জয় করে আজকে একটি সুন্দর সূচনা হয়েছে, সেজন্য আমি সকলকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং সবচেয়ে বড় যে ম্যাজিক পাওয়ার কাজ করেছে, যারা এই নো প্রফিট নো সেল এই স্লোগানকে ধারণ করে যারা ধৈর্য ধরে এই ঝাঁকুনির মধ্যে টিকেছিলেন, আমি তাদের প্রতি অভিনন্দন জানাই। দেখুন, এই বাজারের সবচেয়ে বড় একটি ক্যারেক্টার হচ্ছে যে আপনাকে ঝাঁকুনি দিয়ে, আপনাকে বিভিন্ন রকমভাবে প্রেশারাইজ করে, সেলস প্রেশার দিয়ে, পোর্টফোলিও টু পোর্টফোলিও আপনার স্থানান্তর করে আপনাকে বাই ফোর্স সেলের মাধ্যমে আপনাকে বোঝানো হবে যে বাজারে এর ক্রাইসিস চলতেছে, বাজারে এর মূল্য নেই। তখন যখন আপনি সেই প্যানিকটে অস্থির হয়ে আপনি যখন বের হয়ে যাবেন, ঠিক তখনই তারা সংগ্রহ করে নেয়। সব জল্পনা কল্পনা আজকে উতরে গিয়ে আজকে অনেকেই সেই ফাঁদে পা দেন নাই। যারা পা দিয়েছেন আমি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তারা অচিরেই আমাদের এই স্লোগানে ফিরে আসবে সেই বিশ্বাস রাখি। আজকে দিন শেষে আমরা দেখেছি সূচকের ভালো একটা অবস্থান তৈরি হয়েছিল। একটা সময় 50-র কাছাকাছি চলে গিয়েছিল সূচকের পজিটিভ সবুজ আমরা দেখতে পাচ্ছিলাম, যদিও আজকে বাজারে মাত্র 674 কোটি টাকা টার্নওভার হয়েছে। বাট আমি এটাকে খুব পজিটিভ দেখছি এই জন্যই যে বিনিয়োগকারীরা একটু হিসাব নিকাশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটু পজিটিভ দেখছি যে বিনিয়োগের ক্ষেত্রে লেনদেনের কম হওয়ার একটা কারণ হচ্ছে যে কেউ সেল দেয় নাই। আমরা সেল এবং বায়ের রেশিও আমরা পেয়েছি প্রায় 65% আপনাদের আজকে বাই হয়েছে, সেল তেমনটা হয় নাই। এটাও একটা ভালো সংকেত আমরা পেয়েছি। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা আজকে আতঙ্কিত হয় নাই। সবচেয়ে বড় যেটা ম্যাজিক আজকে বাজারকে প্রভাবিত করেছে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে নবসূচনা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা সেলস প্রেশারে সাধারণ বিনিয়োগকারী খুব বেশি পা দেয় নাই। সো আমরা আজকে আলোচনা করব 10টি কোম্পানি নিয়ে, গতকাল যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আলোকে যারা ফেসবুকে, ইউটিউব চ্যানেলে, শেয়ার মার্কেট নিউজ এবং বিডি শেয়ার মার্কেট টিপস এই চ্যানেলে যারা বিভিন্ন কোম্পানি নিয়ে মন্তব্য করেছেন, জানতে চেয়েছেন, সব কিছু বিচার বিশ্লেষণ করে সামগ্রিক সময়ে বর্তমান সময়ে আলোচনার যোগ্য আরও অনেক ভালো কোম্পানি রয়েছে, অনেক কোম্পানি রয়েছে যেগুলো আসলে আলোচনা করা দরকার। বাট আমরা সেগুলো সবগুলোই প্রায় আমরা আলোচনা করেছি। সবচেয়ে গ্রহণযোগ্য একটা বিষয় আমরা আলোচনা করি এই জন্যই যে যেগুলো আলোচনা করলে সমসাময়িকভাবে আপনাদের কাজে লাগবে বা যেগুলো আপনাদের এই সময়ে আলোচনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। সো মোটামুটি 10 থেকে 12টি কোম্পানি নিয়ে আজকে আলোচনা করব। অনুরোধ থাকবে, আমাদের এই আলোচনা কখনো বাই সেলকে নির্দেশ করে না। আমাদের আলোচনা আপনাকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, একটি পজিটিভ সিদ্ধান্ত নিতে বা একটি গঠনমূলক সুচিন্তিত এবং সম্ভাবনাময় এবং আগামীর পথের দিকে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে শক্তিশালী করবে এবং আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে। সো চলে আসি মূল আলোচনায়। এবং আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করব যে 5টি ব্যাংক একীভূতকরণের একটি প্রক্রিয়া চলছে, তার সুবাতাসে আমরা খুব আশাবাদ করছি যে আগামীকাল বাজার বেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি। কারণ এই 5টি ব্যাংকের সাথে যেসব বিনিয়োগকারী জড়িত রয়েছে অনেকেই হতাশ হয়ে আছেন, তাদের একটি সুখবর রয়েছে। আমি আশা করছি এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর একটি অনুরোধ সবসময় আপনাদের করি যে আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্যটা তুলে ধরবেন। দয়া করে কমেন্টস জানাবেন, আপনাদের পরামর্শ দিবেন। আপনাদের অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটা যদি আমাকে কমেন্টস দিয়ে জানিয়ে দেন, সেটা নিয়ে আলোচনা করতে আমার জন্য অনেক সহজ হয়ে যায়, অনেক তথ্য সংগ্রহ করতে সহজ হয়ে যায়। আর যত বেশি লোকজনকে আপনারা এখানে কানেক্টিভিটি করবেন, যত বেশি সদস্য নিয়ে আমাদের পরিবার গঠিত হবে, আমরা তত বেশি ভালো সিদ্ধান্ত নিতে আমরা সহযোগিতা পাবো এবং আমরা সবাই মিলে একটি সুন্দর পরিবারে থাকতে চাই, এই আমাদের প্রত্যাশা। এবার চলে আসি আলোচনায়। এখানে রানা রহমান মন্নু ফেব্রিক্স নামে বলেছেন যে আজকে মন্নু ফেব্রিক্সের 1 টাকা 30 পয়সা দর বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে আপনার 21 টাকা 10 পয়সা এবং 28 লক্ষ হাত বদল হয়েছে। দেখুন, মন্নু ফেব্রিক্স নিয়ে সেভারাল টাইম আমরা আলোচনা করেছি, গতকালও আলোচনা করেছি। মন্নু ফেব্রিক্সে টানা কয়েকদিন বেশ একটা পতন আমরা দেখেছি, বাট গতকাল আমরা দেখুন 1 টাকা 10 পয়সায় নেগেটিভ ছিল এবং সেখানে লেনদেন হয়েছে 36 লক্ষ এবং ক্লোজিং প্রাইস ছিল 19 টাকা 80 পয়সা। এবং তার আগের দিনও আমরা আলোচনা করেছি মন্নু ফেব্রিক্স নিয়ে। সো আমরা একটা ভালো স্বপ্ন দেখি মন্নু ফেব্রিক্সের যারা
সংযুক্ত রয়েছেন, এখানে ইনস্টিটিউট এবং ফরেনের বেশ একটা কালেকশন আমরা দৃশ্যমান হয়েছে। সুতরাং আপনাদের উদ্দেশ্য সফল হোক এবং আপনাদের জন্য শুভকামনা রইল যারা মন্নু পরিবারের সাথে জড়িত রয়েছেন। যে কোনো সময় মন্নু আবার গান গেয়ে উঠতে পারে, সো সেই প্রত্যাশা রইল। এবং কবির ভাই জানতে চেয়েছেন ফুয়াং সিরামিক, সেখানে আজকে 10 পয়সা নেগেটিভে ক্লোজিং হয়েছে, 14 টাকা 20 পয়সা এবং 8,95,000 হাত বদল হয়েছে। সবসময় আমরা যে ভুলটা করি যে যখন এন্ট্রি নেওয়ার সময় বা যখন সংগ্রহ করার সময় আমরা বিনিয়োগকারীরা তখন কিন্তু সংগ্রহ করি না, আমরা যখন বিক্রি করার সময় তখন আমরা সংগ্রহ করি। দেখুন আজকে মাত্র ফুয়াং সিরামিক মাত্র 8,95,000 এখানে হাত বদল হয়েছে। আসলে কি তাই? যখন ফুয়াং সিরামিক দেখবেন যে আবার দৌড়ানো শুরু করবে, আবার যখন সামনের দিকে এগিয়ে যাবে এই ফুয়াং সিরামিক 40 লক্ষ 50 লক্ষ আপনার লেনদেন শুরু হয়ে যাবে, আর তখনই আমরা সকলেই মিলে সেই দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদের এই অভ্যাস থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। আমরা এন্ট্রি নেওয়ার মুহূর্তটা আমাদের জানতে হবে। বারবার অনুরোধ করি যে যখন বাজারে ক্রাইসিস চলবে বা সেটা সূচকের কারণে হোক, বাজারের কারণে হোক, যখন প্রাইস কারেকশান হয় বা প্রফিট টেকের কারণে যখন দরপতন হয়, তখন রিয়েল টাইম আপনি একজন ইনভেস্টর হিসেবে সেটা সংগ্রহ করবেন। এই জন্য বড় বড় ইনভেস্টররা সবসময় মাথায় রাখবেন, এই যে প্যানিক সেল বলেন, সেলস প্রেশার বলেন বা ফোর্স সেল বলেন, যা কিছু করে তারা কিন্তু এটা বিজনেস টেকনিকের জন্য করে। কারণ আপনাকে যদি তারা কম দামে বের করে দিয়ে তারা সেটা সংগ্রহ করতে পারে, তবেই তো তারা সেটা গেইন করবে। সুতরাং দেখবেন যে বড় বড় যারা মামু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। আমরা যদিও মামুদেরকে গতকাল ভিডিওতে কথাই বলেছি, আমরা বিভিন্ন রকম গালিগালাজ করি, কিন্তু দিন শেষে মামুদের পিছনেই দৌড়ায়। আজকে ফুয়াং সিরামিক কেন মাত্র 8,95,000 হাত বদল হয়েছে? এখানে অবশ্যই যদি এখানে দর বৃদ্ধি শুরু হয়ে যেত, দেখবেন যে সবাই উই পোকার মতো আবার এদিকে দৌড় মারে যায়। সো আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে এমনভাবে এগিয়ে যেতে হবে যেন আমরা যেদিন ভালো সূচনা শুরু হবে সেদিন যেন আমরা প্রফিট টেক করে বের হতে পারি। এই বাজারে কেউ আপনাকে লাভ দিবে না, আপনাকে লাভ করে নিতে হবে। কেউ আপনাকে লস দেয় না, আপনি লস নিজের ইচ্ছায় আপনার ভুল সিদ্ধান্তের কারণে লস আপনি কাঁধে নিয়ে নেন। সুতরাং লাভ যেমন কেউ আপনাকে দিবে না, লস থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন। সো আরেকটা মিস্টার জুবায়ের উনি জানতে চেয়েছেন কেয়া কসমেটিক ব্যাপারে। কেয়া কসমেটিক ব্যাপারে আমরা সেভারাল টাইম বিশদ আলোচনা করেছি, যেটা 1000 কোটি টাকা পরিবারের সদস্য। সুতরাং এখানে আজকে মাত্র 10,66,000 হাত বদল হয়েছে, কিন্তু দর কোনো বৃদ্ধি বা পতন হয় নাই। সো দীর্ঘদিন ধরে কেয়া কসমেটিক আপনি খেয়াল করে দেখবেন যে এটা কালেকশন হচ্ছে। যে কোনো সময় যদি কেয়া আপা গান শুরু করে দেয়, আমরা কিন্তু আবার সেদিকে দৌড় মারবো। সুতরাং যারা রিয়েল ইনভেস্টর তারা কিন্তু এই সময় সংগ্রহ করে রাখে এবং সেই দিকে আপনাদের সুদৃষ্টি রাখবেন। এবং ঢালি আব্দুর ভাই জানতে চেয়েছেন নাভানা ফার্মা। দেখুন নাভানা ফার্মার ব্যাপারে আমি সেভারাল টাইম আপনার সাথে আলোচনা করেছি। এটা বিশেষ উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে নাভানা ফার্মা বেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তাদের বিভিন্ন মেডিসিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিযোগ্য হয় এবং তাদের ফান্ডামেন্টাল অবস্থান খুবই ভালো। এবং আজকে আমরা 60 পয়সার লেনদেনের বৃদ্ধি দেখেছি এবং আজকে প্রায় 58 টাকা 90 পয়সার বৃদ্ধি দর ক্লোজ হয়েছে এবং 3,32,000 এখানে হাত বদল হয়েছে। সুতরাং ঢালি সাদুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবং জাহিদ ভাই আজকে জানতে চেয়েছেন ই জেনারেশন। দেখুন আমরা 2 দিন বা 3 দিন আগেই আমরা ই জেনারেশন নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করেছি, বাট বেশ কিছু দরপতনে হয়েছে। সেই সময় যারা কালেকশন করেছে, আমি বারবার বলি ঝাঁকুনির সময় আপনি টিকে আছেন কিনা, এই ঝড়ের সময় আম কুড়িয়েছেন কিনা। যারা ঝড়ের সময় আম কুড়াতে পারে তারাই কিন্তু রিয়েল ইনভেস্টর। সুতরাং ই জেনারেশন নিয়ে আমি মন্তব্য এটাই বলতে চাই যে আজকে ক্লোজিং প্রাইস 27 টাকা 40 পয়সা ছিল, যদিও আজকে মাত্র 30 পয়সা দর বৃদ্ধি হচ্ছে, বাট আপনাদের জন্য শুভকামনা রইল। এবং শরীফুল ভাই এবং বড়ুয়া আপনারা জানতে চেয়েছেন এসপি সিরামিক নিয়ে। আজকে যদিও এসপি সিরামিক 30 পয়সা নেগেটিভ ছিল এবং ক্লোজিং প্রাইস 20 টাকা 90 পয়সা এবং 26,48,000 হাত বদল হয়েছে। সুতরাং এসপি সিরামিক মাত্র কয়েকদিন আগেই বেশ আমরা উত্থান দেখেছি, 1 টাকা 1.5 টাকা 2 টাকা পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে। আবার আজকে দেখুন 26,48,000 এখানে হাত বদল হয়েছে এবং এই সূচকে যে কারেকশনটা হলো প্রফিট টেকের সময় কিন্তু আবার আমরা বের হয়ে গেছি। আমরা সব সময় এই ভুলটা করি। আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কখন আমরা এন্ট্রি নেব। যখন সূচকের একটা কারেকশন হয়, প্রফিট টেকের সময় আসে, যারা নতুন করে এন্ট্রি নিতে চান অল্প করে নেবেন, এরপর যখন আবার সুযোগ আসবে আবার নেবেন। দাম কমে গেলেও খুশি হতে হবে, কারণ দ্যাট ইজ দ্য মোর রাইট মোমেন্ট ফর ইউ ফর দ্য কালেক্ট দ্যাট ওয়ান। সো আপনি যখন দাম কমে যাবে তখনই আপনার সংগ্রহ করার উৎকৃষ্ট সময়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আমরা জানি যে রহমান খান এবং জসিম উদ্দিন জানতে চেয়েছেন বেস্ট হোল্ডিং।
দেখুন, বেস্ট হোল্ডিং আমাদের একদম নিত্য নৈমিত্তিক একটা গল্প হয়ে গেছে। আমরা সবসময় এটা আলোচনা করছি, আমরা জানি যে এটার পারিবারিক অবস্থান কি, আমরা স্পেশাল ভিডিও রয়েছে, সেটা বেস্ট হোল্ডিং নিয়ে আমরা বেশি আলোচনা করবো না। আজকে মাত্র 7 লক্ষ প্লাস এখানে হাত বদল হয়েছে, যে বেস্ট হোল্ডিং একটু দর বৃদ্ধি শুরু 48 লক্ষ, 50 লক্ষ, 70 লক্ষ হাত বদল হয়, আজকে মাত্র 7 লক্ষ। কথা বিনিয়োগকারীরা কিন্তু বুঝতে পেরেছে যে আর শুভ সূচনা সামনে আসবে, সুতরাং কেউ কিন্তু দাম কমে ছাড়ছে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আপনার অবশ্যই একটি খুব আকর্ষণীয় পয়েন্ট। শহীদুল্লাহ ভাই এবং শাহাদাত হোসাইন জানতে চেয়েছেন আইবিপি নিয়ে। আজকে যদিও আর দর বা বৃদ্ধি বা নেগেটিভ হয় নাই, আজকে ক্লোজিং প্রাইস 13 টাকা 80 পয়সা, 12,29,000 এখানে হাত বদল হয়েছে। শুভকামনা রইল, এটাও একটা ভালো অবস্থায় রয়েছে, সুতরাং সংগ্রহ করা উপযুক্ত সময় বলে মনে করি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আমরা এখানে 40 পয়সা আজকে আমরা দেখেছি এখানে পজিটিভ হয়েছে, 18 টাকা 40। সো শিপিং কর্পোরেশনে আমি আলোচনাটা আপডেট পরে দিব। এমডি জাহাঙ্গীর এআইএল ভাই নিয়ে জানতে চেয়েছেন, এবং এখানে আজকে 2 টাকা পজিটিভে আজকে লেনদেন হয়েছে। ক্লোজিং প্রাইস ছিল 56 টাকা 10 পয়সা এবং লেনদেন হয়েছে 8,17,000 এখানে হাত বদল হয়েছে। সুতরাং শুভকামনা রইল এআইএল এর জন্য। জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা ভালো অবস্থানে রয়েছে। আমরা এআইএল এর বেশ কিছু বিষয় নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি, আমরা আজকে আলোচনা করছি। শুভকামনা রইল যারা এআইএল এর সাথে সংযুক্ত রয়েছেন। এনাউল হক ভাই সিটি ব্যাংক দিন। সিটি ব্যাংক নিয়ে আলোচনার নতুন করে কিছু নেই, সেভারাল টাইম আমরা সিটি ব্যাংক নিয়ে আলোচনা করেছি এবং এর গন্তব্য অনেক দূর, সেটাও আপনারা জানেন, এবং স্পেশাল ব্যাংক নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং লেগে থাকুন, ইনশাল্লাহ আপনাদের সফলতা হবে। এবং মিস্টার জামান ভাই জানতে চেয়েছেন ইনটেক নিয়ে। আজকে আমরা সেখানে দেখেছি প্রায় 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস 36 টাকা 90 পয়সা এবং হাত বদল হয়েছে 14,14,000। সো ইনটেক নিয়ে জামান ভাই আপনাকে সহ যারা ইনটেকের সাথে জড়িত সকলকে আমি একটা অনুরোধ করব যে আপনার লাস্ট 15 ডেজ, 30 ডেজ অথবা 6 মান্থ, 3 মান্থ, 1 ইয়ারের মধ্যে আপনার প্রফিট গেইনের রেশিও পার্সেন্টটা খেয়াল রাখবেন। অবশ্যই এই জায়গায় আপনাদেরকে সুদৃষ্টি রাখতে হবে যে অতি মূল্যায়িত হয়েছে কিনা, বা খুব দ্রুত সময়ে অর্থাৎ অতীব নিকটবর্তী সময়ে দর কিভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং সেই জায়গায় এগুলো এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। শুধু দর বৃদ্ধি পেলেই সেদিকে দৌড় মারতে হবে এমনটাও কিন্তু ভুল সিদ্ধান্ত, কারণ যে কোনো সময় যদি কারেকশানে চলে আসে আপনি লম্বা সময়ের জন্য আটকে যেতে পারেন। সো এই একটা বিষয় ছিল। আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে আরেকটা আলোচনা করতে চাই যে 5টি ব্যাংক নিয়ে একীভূতকরণের ব্যাপারে আমরা একটা ভালো একটা নিউজ আজকে আমরা পেয়েছি যে 5 ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের খাতের উপরে যে আলোচনা চলছে সেখানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক। এই 5টি ব্যাংক মিলে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের গঠনের প্রক্রিয়া চলছে এবং তাদের সেখানে অর্থর প্রয়োজন প্রায় 35,000 কোটি টাকা। সেখানে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। সব মিলিয়ে যারা এই ব্যাংকের শেয়ারের সাথে জড়িত, আমি আশা করছি যে আপনার বিচলিত হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই, বাজার ঘুরে দাঁড়াবে। এবং যেহেতু সরকার পক্ষ এখানে কাজ করছে এবং সরকার কিন্তু এর আগেও বারবার বলেছে যে ব্যাংকে অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাংক সেক্টরকে ডেভেলপ করার জন্য, স্থিতিশীল পরিবেশ ফিরে আসার জন্য সরকারের, রাষ্ট্রের, বাংলাদেশ ব্যাংকের যা যা করা দরকার তারা করবে। এটা আগে বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করেছি এবং তাদের সব কিছু সিদ্ধান্ত তারা চূড়ান্ত করেছে। অচিরেই সেই সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে কাজ শুরু হবে এবং আশা করছি আপনাদের ইনশাল্লাহ আর এসব নিয়ে প্যানিকড হওয়ার কোনো প্রয়োজন নেই। দিন শেষে আলোচনার এখানে শেষ করতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কোনো প্যানিক সেলে যাব না, নো প্রফিট নো সেল এই স্লোগানে থাকবো এবং আমরা কারো দ্বারা গুজবে প্রভাবিত হব না, আমরা ভয় পাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।